ইতিহাসের সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিলের ফুটবল। এমন একটা উক্তি চারিদিকে ছড়িয়ে গেছে বটে। কোনো কোনো অংশ সত্য, ইতিহাসের সবচেয়ে বাজে না হোক, বাজে সময় তো অবশ্যই পার করছে দলটি। এর দায় কার? এমন প্রশ্ন করা হলে কেউ হয়তো ব্রাজিলের ফুটবল বোর্ডকে দায়ী করবেন, আবার কেউ হয় কোচের দায় খুঁজবেন, কেউ কেউ কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের উপর দায় চাপিয়ে দিতে চাইবেন। তবে এই যে ব্রাজিলে খারাপ সময় যাচ্ছে, এই দায় কি কোনোভাবেই ব্রাজিলিয়ান কিংবদন্তিদের নয়? 16 আনা না হোক, 8 আনা কিংবা তর্কের খাতিরে 4 আনা দায়ভার তো রয়েছে ব্রাজিলের কিংবদন্তিদের। বিষয়টি আরেকটু সহজ করা প্রয়োজন বোধ হয়। বিশ্বজুড়ে ব্রাজিলের কোটি কোটি ভক্ত সমর্থক, তারা তো আর এমনি এমনি দলটাকে সমর্থন দিয়ে যান না। নান্দনিক ফুটবলের সত্যিকার অর্থে ধারক ছিল ব্রাজিল, কিন্তু পরবর্তীতে বাহক আর হয়ে উঠতে পারছে না। এর দায় নিকট অতীতে ব্রাজিলের ফুটবলকে মাতিয়ে রাখা খেলোয়াড়দের, এ দায় ব্রাজিলের কিংবদন্তিদের। তুখোর সব খেলোয়াড়দের আখড়া ছিল ব্রাজিল, এখনো নেই সেটা বলবার উপায় নেই। তবে প্রত্যেকেই নিজ নিজ ক্লাবের হয়ে দারুণ করছেন ক্যারিয়ার। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। বিপত্তি বাধে জাতীয় দলে এসে প্রত্যেকেই খেয়ে হারিয়ে ফেলছেন। সেখানে কোচের দায়িত্ব রয়েছেই, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের একটা গোড়ামিও রয়েছে। তারা দেশীয় কোচ ছাড়া বাইরের কোচদের নিয়োগ দিতে চান না। সে কারণে ভিন্ন ধাঁচের কোচ এসে ব্রাজিল দলের সাথে সম্পৃক্ত হতে পারছেন না। এদিক থেকে রোনালদিনহোরা হতে পারতেন আদর্শ, তারা এগিয়ে আসতে পারতেন সাহায্যের হাত বাড়িয়ে। তবে তার আগে তাদের মনোনিবেশ করতে হতো ফুটবল কোচিংয়ে। ইউরোপে রোনালদিনহোরা চাইলেই তো কোচিং দীক্ষা নেওয়ার সুযোগ পেতে পারতেন, কিন্তু তারা নেন না। তারা আইসি জীবনকে প্রাধান্য দেন। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি হাভিয়ার মাস্টেরানো বয়সভিত্তিক দলে কোচিং করাচ্ছেন নিয়মিত। অন্যদিকে সমসাময়িক ব্রাজিলিয়ান কিংবদন্তি রাইট ব্যাক দানি আলভেস হাজত বাস করেছেন নারী কেলেঙ্কারিতে। অন্যদিকে রোনালদিনহো, রোনালদোরা নানা রকম পার্টিতে নিয়মিত উপস্থিত থাকেন, কিন্তু কখনোই তাদেরকে ব্রাজিলের তৃণমূল পর্যায়ে কাজ করতে দেখা যায় না। সেটাও বরং ব্রাজিলের এমন অধপতনের কারণ। তাছাড়া এই যে খেলোয়াড়ি জীবন শেষ হওয়া মাত্রই আইসি বিলাসী জীবনযাপনের প্রভাবক হিসেবে কাজ করে দারিদ্র্য। ব্রাজিল দলে খেলা অধিকাংশ ফুটবলারই অভাব অনটনের মধ্যে বড় হয়ে পরবর্তীতে হয়েছেন সুপারস্টার। খেলোয়াড়ি জীবনে অর্থের ঝনঝনানি তাদেরকে আলস্যের দিকে ধাবিত করে। তারা আর কষ্ট করতে চান না শেষ বেলায়। নেশা, নারী কিংবা জুয়াতে মত্ত হয়ে বাকিরা জীবন পার করে দিতে চান। এ কারণে জাতীয় ফুটবল দলের সাথে সম্পৃক্ত হতে দেখা যায় না সচরাচর। আর তাতে করে তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ছে না সেই লিগ্যাসি। তাছাড়া কিংবদন্তি ফুটবলাররা প্রতিনিয়ত বর্তমান খেলোয়াড়দের সমালোচনা করে যান মিডিয়ার সামনে, সেটা সম্ভবত প্রাসঙ্গিক থাকার জন্য, কিন্তু তাদেরকে খেলোয়াড়দের সহায়তায় এগিয়ে আসতে দেখা যায় খুব কমই। পারিপার্শ্বিক বিভিন্ন কারণে ব্রাজিলের এই করুণ দশা। এখন এখান থেকে পরিত্রাণ পেতে হলে ফেডারেশনের যেমন দূরদর্শী বাড়াতে হবে, তেমনি খেলোয়াড়দের নিজেদেরকে উজ্জীবিত করতে হবে, সেই সাথে কিংবদন্তিদের এগিয়ে আসতে হবে। তাদের মধ্যে থাকা ফুটবলীয় জ্ঞান কোনো না কোনোভাবে ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মাঝে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।